আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, লাল গোলাপ শুভেচ্ছা কবুর হাটের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম, কবুর হাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কৃতি সন্তান আমাদের অত্যন্ত প্রিয় ভাই ডাক্তার হুমায়ুন কবির, চেয়ারম্যান আলমডাঙ্গা উপজেলা। আমি তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিকবৃন্দ, মিডিয়ার সংশ্লিষ্ট ভাইরা, আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সর্বস্তরের তৌহিদি জনতা, সম্মানিতা মা বোনেরা, মাহফিলে আগত কচি কাঁচা কিশোর তরুণেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে আমাদেরকে এই পবিত্র মাহফিল উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে আল্লাহ পাকের শুকরিয়া জানাই, যিনি আজকে দিনের খাতিরে আপনাদের সঙ্গে আমাকে মিলবার সুযোগ করে দিলেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, স্বাধীনতার মাসে আমরা আজ এখানে আল্লাহ পাকের কোরআন এবং সুন্নাহ নিয়ে আলোচনা রাখতে চাই। আমরা দোয়া করে নেই যে দেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ তাজা প্রাণ যারা বিসর্জন করেছেন এই বাংলাদেশের স্বাধীনতার জন্য, আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক তাদের শাহাদাতকে কবুল করুন। এটা যেহেতু রবিউল আউয়াল মাস, এই পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী মাস, এবং তিনি এ মাসেই আল্লাহ পাকের কাছে তিনি চলে গিয়েছিলেন। এটা যেমন তার আগমনী মাস তেমন বিদায়ী মাস। সেজন্য আমরা আজকে পবিত্র রবিউল আউয়ালের মাঝে যেহেতু আমরা অবস্থান করছি, এজন্য আমি বেছে নিলাম আজ আমি আপনাদের সামনে আলোচনা রাখতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী, বিশ্ব নেতা। আমরা দোয়া করে নেই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপরে আমাকে সঠিকভাবে কথা বলার তৌফিক যেন আল্লাহ আমায় দেন। আমরা যেন সেই সব আলোচনা থেকে আমাদের জীবনের করণীয় কি তা যেন আমরা উপলব্ধি করতে পারি। আমরা বলি আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আমার ঈমান, আমার বিশ্বাস, আমার শ্রদ্ধা, আমার সম্মান। ঠিক কিনা বলুন? বিশ্ব নবী, বিশ্ব নেতা। আজকে গোটা পৃথিবীতে কি মুসলিম দেশ কি অমুসলমানের দেশ
সর্বত্র আজ যে নামটি শ্রদ্ধা ভরে উচ্চারিত হচ্ছে সেই নামটি হচ্ছে মুহাম্মদ। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের অনেক নাম রয়েছে, দুটি নাম আমাদের মাঝে সর্বাধিক পরিচিত, গোটা দুনিয়াতে বহুল আলোচিত, বিশ্বনন্দিত, সেই নামটি হচ্ছে মুহাম্মদ। আরেকটি নাম হচ্ছে আহমদ। মুহাম্মদ নামের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসিত, আর আহমদ নামের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী। সর্বাধিক প্রশংসিত এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার প্রশংসা করেছেন সব থেকে বেশি। গোটা বিশ্ব মানবতা প্রাণ ভরে তার প্রশংসা করেছেন। তিনি সর্বাধিক প্রশংসা প্রাপ্ত হয়েছেন, তাই তিনি সর্বাধিক প্রশংসিত। সৃষ্টি জাহানে তিনি আল্লাহ পাকের সব থেকে বেশি প্রশংসা করেছেন, এজন্য তিনি সর্বাধিক প্রশংসাকারী। সিরাত বিশ্বকোষ, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ সংস্করণ, 4th খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 69। মুসনাদে আহমদের একটি হাদিস এখানে উল্লেখিত হয়েছে। নবীজি বলেছেন, আমি হচ্ছি হযরত ইব্রাহিম, আমরা পড়ি আলাইহিস সালাম, তার দোয়ার ফল এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। কোরআনে কারীমে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াতে কারীমা হচ্ছে 129। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করতেছিলেন, তখন বাপ বেটা দোয়া করেছিলেন, যেই দোয়াটি সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আমাদের রব, তুমি এদের ভিতর থেকেই এদের জন্য এমন একজন রাসূল পাঠাও, যিনি এদেরকে তোমার পবিত্র কিতাব তেলাওয়াত করে শোনাবেন, যিনি এদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন এবং তাদের জীবনকে পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন, এরকম একজন রাসূল পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ পাক এ দোয়ার জবাব দিয়েছেন সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। এদের মাঝে চলে এসেছে আমার রাসূল, যিনি এদেরকে আমার কিতাব থেকে তেলাওয়াত করে শোনান, যিনি তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেন এবং তাদের জীবনকে পরিশুদ্ধ করেন, এমনকি তারা যা জানতো না তাও তিনি শিক্ষা দেন। আমরা পড়তে পারি আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফ এর 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মুখ থেকে বের করলেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আসবেন, তার নাম হবে আহমদ। তাই হুজুর বলছেন, নবীজি বলেছেন, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাক তাকে কত মর্যাদা দিলেন, কত সম্মান দিলেন। কোরআনে কারীমে একটি মাত্র জায়গায় এমন কথা আছে, আমিও করি তোমরাও করো, আর কোথাও নাই। আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, এরকম আছে নাকি ভাই? আমি রোজা করি তোমরাও করো, এরকম আছে নাকি?
কুরআনে কারীমের একটি মাত্র জায়গা সূরাতুল আহজাব, কুরআনে কারীমের 33 নম্বর সূরা আয়াতে কারীমা 56, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীজির নামে দরুদ পাঠায়, সুতরাং তোমরা যারা ঈমান এনেছো তোমরাও আমার নবীর শানে দরুদ পাঠাও। সুবহানাল্লাহ। আমাদের দরুদ এবং আল্লাহ পাকের দরুদে কিছু ভিন্নতা আছে। আমাদের দরুদ মানে আমরা আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে রাসূলের জন্য রহমত চাই, আর আল্লাহ পাক সরাসরি তার রহমত পাঠান। সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনে কারীমে তার এই নামটি এসেছে 4 জায়গায়। কুরআনে কারীমে সূরাতুল ইমরান, কুরআনে কারীমের 3 নম্বর সূরা, আয়াতে কারীমা হচ্ছে 144। সূরা আহজাব, কুরআনে কারীমের 33 নম্বর সূরা, আয়াতে কারীমা 40। সূরা মুহাম্মদ, কুরআনে কারীমের 47 নম্বর সূরা, আয়াতে কারীমা 2। সূরাতুল ফাতাহ, কুরআনে কারীমের 48 নম্বর সূরা, আয়াতে কারীমা 29। এই 4টি জায়গায় আল্লাহ পাক হুজুরের এই মুহাম্মদ নাম এনেছেন। আর কুরআনে কারীমের সূরাতুস সাফের 6 নম্বর আয়াতে আহমদ নাম এনেছেন। আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার রাসূল এবং তিনি নবীদের শেষ। বন্ধুগণ, রাসূলের প্রতি ঈমান আমরা পোষণ করি। ঈমান আনলেই হবে না, দেখতে হবে সেই ঈমানটা কার্যকরী হয় কিনা। কুরআনে কারীমে সূরাতুল বাকারার 2য় রুকুর 1ম আয়াত, 8 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি আমাদের ঈমান আছে। আল্লাহ বলছেন ওরা মুমিন নয়। অর্থাৎ ঈমান আনলেই হবে না, ঈমানটা কার্যকরী হয় কিনা। আমরা শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের উপরে আমাদের বিশ্বাস না, আমাদের বিশ্বাস মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে। ঠিক কিনা বলুন? এজন্য বুঝে নিতে হবে প্রথম রাসূলের প্রতি ঈমানের বিষয়টা কি, যে ঈমান কাজে আসে। রাসূলের সুপারিশ লাভ যেভাবে আমাদের কপালে জোটে, সেই ঈমানটা কিভাবে আমরা আনতে পারি। বন্ধুগণ, রাসূলের প্রতি ঈমানের 2টা অংশ। একটি হচ্ছে মুহাব্বত, আরেকটি হচ্ছে আনুগত্য। এই 2টি শর্ত যদি আমরা পূরণ করতে পারি, রাসূলের প্রতি আমাদের ঈমানের মূল্যায়ন হবে। প্রথমে হলো মুহাব্বত, রাসূলকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা?